তোমরা কথা বলো, আমি আর তোমাদের বিরক্ত করব না। শ্রীময়ী, শ্রীময়ী, কি হলো? ডাকছো কেন? না কিছু না। কিছু না? কিছু না বললে কি করে হবে অনিন্দ্যতা? তুমি তো কিছু বলবে বলে ডাকছিলে যখন দরজা। আমি দরজাটা খোলা রাখতে বলতে চাইছিলাম। কেন দরজা খোলা রাখবে কেন? আর এটা তো একটা বাড়ি, এখানে তো আরো লোকজন আছে, যে কেউ যে কোনো সময় চলে আসতে পারে, দিদি চলে আসতে পারে। তো What do you mean by তো? তখন শ্রীময়ী এলো, আমি তোমার হাত ধরে দাঁড়িয়েছিলাম। শ্রীময়ী দেখেছে বলে তোমার খারাপ লাগলো অনিন্দ্যদা? তোমার একটা কথা বলবো জুন, আমার কনসিয়েন্স, আমার বিবেকবোধ না এখনো বেঁচে আছে। ফরচুনেটলি এখনো হয়তো পুরোটা শেষ হয়ে যায়নি। শ্রীময়ী এখনো আমার স্ত্রী, আজ অব্দি, এখন অব্দি আমি ওর সেবা নিয়ে চলেছি। এই ঘরটা ওর ঘর, আর ওই মেয়েটা নিজের ঘরে এসে দেখছে আমি আমার গার্লফ্রেন্ডের হাত ধরে দাঁড়িয়ে আছি। এটা ওর খারাপ লাগা ভালো লাগার কথা না, সম্মান অসম্মানের কথা, চূড়ান্ত অপমানের কথা। তুমি তো তোমার মান অপমান নিয়ে এত সেন্সিটিভ, আর নিজে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের মান অপমান বোঝো না। কেন বোঝো না জুন? Why? তুমি তো তোমার মান অপমান নিয়ে এত সেন্সিটিভ, আর নিজে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের মান অপমান বোঝো না। কেন বোঝো না জুন? Why? তুমি আজও? অন্য কেউ থাকলে আমি বসতাম না। আমি কিন্তু জুনকে বারবার করে বলেছিলাম থাকার জন্যে। তুমি জুনকে জিজ্ঞেস করে দেখতে পারো। আর কথাটা কিন্তু আমি মন থেকেই বলেছিলাম। আচ্ছা, জুনের কথা আসছে কেন? তো আর কার কথা আসবে? আমি রাত্রে একাই থাকতে পারি, ঘুমিয়েই তো থাকি। তুমি তো শোবে না, ঠায় চেয়ারে বসে থাকো, জেগে থাকো। আমার খারাপ লাগে। আসলে কি জানো তো, ডাক্তার বলেছেন 7টা দিন তোমাকে একটু অবজারভেশনে রাখতে। সেই জন্য আমি রাত জাগি, আমি এখানে বসে একটু বইটই পড়ি। এত বড় একটা খাট, আমি একটা পাশে পড়ে থাকি, তুমি তো অন্য পাশে এসে শুতেই পারো। নাকি আমি এতটাই অস্পৃশ্য অচ্যুত হয়ে গেছে? আমি এই কথার উত্তর দেব না। আমি যদি এই কথার উত্তর দিই, তোমার সেগুলো শুনতে ভালো লাগবে না। শুনলে হয়তো তুমি শুধু শুধু উত্তেজিত হবে। আমি চাই না তুমি কোনো কারণে উত্তেজিত হও। তোমার শরীরের যা অবস্থা, তাতে তোমার পক্ষে উত্তেজিত হওয়াটা খুবই ক্ষতিকর। তাই এই প্রসঙ্গটা বাদ দাও। তুমি কেন বুঝতে পারো না? তুমি এইভাবে জেগে বসে থাকলে আমার খারাপ লাগে। আমার অভ্যেস আছে। চাম্বুর যখন ডাক্তারি পড়তো, আমি তো সারা রাত ওর পাশে বসে থাকতাম, সারা রাত জাগতাম ওর সাথে। তাছাড়া টিঙ্কা যখন গান লেখে বা গান তৈরি করে না, আমি সারা রাত জেগে থাকি ওর সাথে। গান শুনতে শুনতে কখন ভোর হয়ে যায়, রাত কেটে যায়,
বুঝতেই পারি না। এছাড়া দিঠির পরীক্ষার সময় ওর সাথেও তো আমাকে জাগতে হয়, কতবার রাত্রে ওই কফি টফি বানিয়ে দিতে হয়। ওরও তো দাদার মতন রাত জেগে পড়াশোনা করার অভ্যেস না। তুমি আমার জন্য ভেবো না, আমার অভ্যেস আছে। শ্রীময়ী, আমাকে সারা জীবন অপরাধী করে রেখো না প্লিজ। আমি তোমাকে অপরাধী করে রেখেছি? ঠিক বুঝলাম না। আমাকে যখন তুমি মন থেকে সরিয়ে দিয়েছো, তখন শুধু শুধু এই রাত জেগে আমার সেবা করে কেন আমাকে অব্লিগেশনের মধ্যে রাখছো? মন থেকে কে কাকে সরিয়ে দিয়েছে নিজেকে জিজ্ঞেস করো কথাটা। আমি জানি, আমার মনের দিক থেকে আমি ক্লিয়ার। ঈশ্বর জানেন আমি তোমাকে মন থেকে সরিয়ে দিয়েছি কিনা। কি বলতে চাইছো ঠিক বুঝলাম না। একটা জিনিস খেয়াল করেছো, বাবা বাবা কিন্তু আগে কখনো আমার হয়ে কথা বলতেন না। সবসময় মায়ের পক্ষ নিতেন, মা যা কথা বলতো তার সাথে সঙ্গত করতেন। বাবা যখন অসুস্থ হলেন, তুমি তো ছিলে না। বাবার চিকিৎসার সব সিদ্ধান্ত আমি নিয়েছি, বাবাকে সুস্থ করে তুলেছি, বাড়িতে ফিরে নিয়ে এসেছি। তারপর থেকে বাবা কিরকম বদলে গেছেন। বাবা এখন সবসময় আমার হয়ে কথা বলেন, আমার হয়ে ফাইট করেন। অদ্ভুত ব্যাপার, আগে কিন্তু কখনো। এর একটা কারণ আছে আমার মনে হয়। বাবা মনে করেন যে আমি বাবাকে নতুন জীবন ফিরিয়ে দিয়েছি। সত্যি কথা বলতে কি, আমি কিন্তু কিছুই করিনি। আমি শুধুমাত্র আমার কর্তব্য করেছি। আমার জায়গায় যদি পাড়ার কোনো লোক থাকতো, সেও সেটাই করতো। কিন্তু বাবা সেটা মনে করেন না। তুমিও হসপিটাল থেকে ফেরার পর না কেমন অন্যরকম হয়ে গেছো। তুমিও হসপিটাল থেকে ফেরার পর না কেমন অন্যরকম হয়ে গেছো। মানে এই হসপিটাল থেকে ফিরে আসার পর আমি তোমার সেবা করছি, তোমার যত্ন করছি, তুমি সবসময় কিরকম একটা কৃতজ্ঞ ভাব দেখাচ্ছ। তুমি এমন ভাবে কথা বলছো যা তুমি আগে কখনো বলনি। তোমাকে দেখে আমার মনে হচ্ছে আমি মানুষটাকে চিনি না। তুমি নয়, যেন অন্য একজন কথা বলছে। যা সত্যি আমি তাই বলেছি। তাই সত্যিটা কি অসুখ হবার পর আবিষ্কার করলে? হয়তো তাই। শ্রীময়ী, আমি জানি আমি তোমার মাঝে মধ্যেই আঘাত দিই, কষ্ট দিই, চূড়ান্ত আঘাত দিই, কিন্তু তবু থাক, অন্য কোনো দিন বল। আমি জানতে চাইবো না। তোমার কাছ থেকে কোনো কিছু জানার আমার আর কোনো কৌতূহল নেই। থাকার কথা না। আসলে তোমার যন্ত্রণা তোমার মতন, আমার যন্ত্রণা আমার মতন। জানি না, জানো না। আচ্ছা শ্রীময়ী, আমরা বাড়ির লোকেরা সকলে মিলে কতদিন বেড়াতে চাই না, তাই না? যাও না, সবাইকে নিয়ে ঘুরে এসো, ভালোই তো লাগবে। আমার একা ছেড়ে দেবে? একা ছেড়ে দেবে মানে? চলো 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 পাল্টাই।